এই চাঁদাবাদীকে যেখানে দেখবে জনগণকে আমিও পারলে তাকে পিটাবো এবং জনগণকে বলে এই চাঁদাবাজিকে যেখানে পাবেন সেখানে পিটাই মারবেন। 95% মুসলিম দেশ, আমরা চাই একদম মুসলমান কোরআনের শাসন চাই। যারা দেশের টাকা চুরি করে বিদেশে টাকার পাহাড় গড়েছে, এই বাংলাদেশে আমাদের টাকা চুষে নিয়ে তারা বিদেশ বাড়ি করছে, এই নেতা আমরা দেখতে চাই না। হাদি ভাইকে তারাই খুন করছে। হাদি ভাই যে কথাগুলো বলছে অবশ্যই সেই কথাগুলো বাস্তব হওয়া উচিত। এদেশের নাগরিক, আপনার ভোট আপনার যাকে খুশি তাকে দিবেন, কিন্তু কথা হচ্ছে যে জুলুম করছে, যে অত্যাচার করছে, যে চাঁদাবাজি উঠাই খাইতেছে। একটা ঝালমুড়িওয়ালা সেদিনকে দেখলাম, ইউটিভিতে দেখলাম, একটা ঝালমুড়িওয়ালা সে সাধারণত 100 টাকা চাঁদা দেয় নাই, দেখলাম বিএনপির 5টা দল এসে তার দোকানকে ভেঙে চুরে দিয়েছে। আমরা এই দল আর দেখতে চাই না যে 100 টাকার জন্য একটা ঝালমুড়িওয়ালাকে তাকে ব্যবসা করতে দেয়নি। 100 টাকার জন্য 5টা বিএনপি দল আসছে। এই চাঁদাবাজিদের আমরা দেখতে চাই না। জনগণকে বলবো, আমি দেখতে চাই না, জনগণকে বলবো এই চাঁদাবাজিকে আপনারা কেউ ভোট দিবেন না। যারা চাঁদাবাজি করে যেই করুক, সে হোক আওয়ামী লীগ, সে হোক বিএনপি, সে হোক জামাত, সে যেই হোক, এই চাঁদাবাজিকে যেখানে দেখবে জনগণকে আমিও পারলে তাকে পিটাবো এবং জনগণকে বলে এই চাঁদাবাজিকে যেখানে পাবেন সেখানে পিটাই মারবেন। কেন এরা দেশের শত্রু, এরা জাতির শত্রু, এরা এই দেশের শত্রু, এরা এই দেশের কখনো ভালো চায় না। কি ধরনের নির্বাচন এবার দেখতে যাচ্ছে? আমরা চাচ্ছি বাংলাদেশে আওয়ামী লীগ সরকার 17 বছর দেশ শাসন করছে, মানুষ তার নিজের ভোট নিজে দিতে পারে নাই। যদি কোনো সেন্টারে ভোট থাকছে 5,000, ভোট কাস্ট হয়েছে 7,000, তারা নিজেরা নিজে ভোট দিয়ে নির্বাচিত হয়েছে, জনগণ ভোট দিতে পারে নাই। আমরা সাধারণ জনগণ চাচ্ছি, আমরা আমাদের ভোটের অধিকার আমরা ফিরে চাই, আমাদের ভোট আমরা দিতে চাই। এই বাংলাদেশে আমরা ফেয়ার নির্বাচন দেখতে চাই। এই বাংলাদেশে 17 বছর ফেয়ার নির্বাচন কী জিনিস এটা আমরা বুঝি না, এটা আমাদের কাছ থেকে বিলীন হয়ে গেছে। এটা আমরা আবার ফেয়ার নির্বাচনটা আমরা সাধারণ জনগণ আমরা আমাদের ভোট আমরা দিতে চাই। সামনে আপনারা কি ধরনের সরকার চাচ্ছেন? আমরা চাচ্ছি যারা সাধারণ জনগণের নিরাপত্তা দিতে পারবে, বাংলাদেশকে একটা শান্তি দেশ, সুন্দর দেশ গড়ে যারা উঠতে পারবে, সন্ত্রাস মুক্ত যারা করতে পারবে, চাঁদাবাজ মুক্ত যারা করতে পারবে। আমরা এই দেশের নাগরিক, আমরা এই দেশে শান্তিভাবে বসবাস করতে চাই, আমরা চাঁদাবাজ দেখতে চাই না। এই দেশে যারা চাঁদাবাজ জুলুম যারা করছে, যারা চাঁদা উঠাইতে যে মানুষকে পাথর দিয়ে মারছে, যারা চাঁদা উঠাইতে যে মানুষকে মারধর করছে, এদের আমরা চাই না। আমরা চাই এই বাংলাদেশ 95% মুসলিম দেশ, আমরা চাই একদম মুসলমান কোরআনের শাসন চাই। আমরা চাই কোরআনের শাসন, আমরা চাই নিরাপত্তা দেশ চাই, আমরা শান্তির দেশ চাই। আমরা এরকমের বাংলাদেশের নেতা দেখতে চাই না যারা ঋণ খিলাপি, যারা দেশের টাকা চুরি করে বিদেশে টাকার পাহাড় গড়েছে, এই বাংলাদেশে আমাদের টাকা চুষে নিয়ে তারা বিদেশ বাড়ি করছে, এই নেতা আমরা দেখতে চাই না। সেটা হোক আওয়ামী লীগ, সেটা হোক বিএনপি, সেটা হোক জামাত, সেটা হোক জাতীয় পার্টি, যে কোনো দল, আমরা এরকম নেতা দেখতে চাই না। আমরা দেখতে চাই যে জনগণের ভালো চাই, যে সত্যবাদী, যার ভিতর কোরআন আছে আমরা তাকে চাই, যার ভিতর আল্লাহর হুকুম নাই আমরা তাকে নেতা হিসেবে দেখতে চাই না। মানে হাদি একটা কথা বলেছিল, উনি বলেছিল যে নির্বাচনী যে ভোট কেন্দ্রগুলো সিসি ক্যামেরা আওতা আনার জন্য। আপনার কি মনে হয় এই ব্যাপারে এটা কি নেওয়া যেতে পারে নাকি উদ্যোগ? অবশ্যই যেটা হাদি ভাই যে কথাগুলো বলছে অবশ্যই সে সত্য কথা নিয়েই লড়ছে সবসময়। আজকে তাকে যে মারছে এটা অবশ্যই যারা মিথ্যাবাদী, যারা দেশকে চাঁদাবাজি করে তুলতে চাইছে, যারা দেশকে চাঁদাবাজি করে খাইছে, তাদের গায়ে লাগছে। এই জন্যই হাদি ভাইকে তারাই খুন করছে। আর হাদি ভাই যে কথাগুলো বলছে অবশ্যই সেই কথাগুলো বাস্তব হওয়া উচিত। সে অবশ্যই দেশের জন্যই লড়ছে, সে জনগণের স্বার্থ নিয়েই সে লড়ছে। সে তার নিজের জানের চিন্তা করে নাই, তাকে বারবার তাকে হুমকি দিয়েছে, তারপরে সে সত্য ইনসাফ কায়েম করতে চাইছে, সে সত্য পথেই সে লড়ছে। অবশ্যই হাদি ভাইয়ের যে কথাগুলো বলছে এটা জনগণের অবশ্যই হাদি ভাইয়ের পাশে থাকা উচিত এবং হাদি ভাইয়ের বিচার নিয়ে অবশ্যই জনগণের তার বিচারের প্রতিবাদ জানানো উচিত। একজন সরকারি আমলা জনগণের সুবিধাটা বুঝবে, কাজটা করবে আর কি, ওরকমভাবে দেখা যায় না। তো আপনার কি মনে হয় কীরকম সম্পর্ক রাখা উচিত সরকারি আমলাদের? সরকারি যারা কর্মকর্তা আছে অবশ্যই তাদের সম্মান অবশ্যই আছে, তাদেরও সম্মান দিতে হবে। এদেশের জনগণ যারা নাগরিক আছে আজকে আমাদের টাকা দিয়ে তারা চলতেছে, আমাদের টাকা দিয়ে চেয়ার কিনা তারা বড় বড় চেয়ারে বসতেছে। অবশ্যই এদেশের জনগণকে রাষ্ট্রীয় সম্মান দেওয়া উচিত। জনগণকে সে যে বাংলাদেশের নাগরিক অবশ্যই তাকে সম্মান দেওয়া উচিত।